ভাগে কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, খুব জরুরি যে বিষয়ে সতর্ক থাকা, ভাগে কুরবানি দেওয়ার ক্ষেত্রে যে বিষয়ে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে যে আমরা যখন ভাগে কুরবানি দেব, আমরা সাথে যে আরও 6 জনকে দিচ্ছি, 7 জনের শরীকে একটা কুরবানি দিচ্ছি, আমি একজন, আমার সঙ্গে আরও 6 জন, অর্থাৎ আমার সঙ্গে অংশীদার হচ্ছে আরও 6 জন। তো এই 6 জনের ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে, যেহেতু কুরবানিটা হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য, সুতরাং আমার সঙ্গে যারা শরীক থাকছেন এ লোকগুলির আকীদা কেমন, এ লোকগুলি নামাজ পড়ে কিনা, তাদের স্ত্রী পর্দা করে কিনা, তাদের ছেলে মেয়ে পর্দা করে কিনা, মেয়েরা পর্দা করে কিনা, বোন পর্দা করে কিনা, ইসলামের বিধান অনুযায়ী চলে কিনা, হালাল উপার্জন করে কিনা, দিনদার কিনা, এটা দেখে আমরা তাদেরকে যদি দেখি যে তারা ইসলামের বিধান পালন করে না, ইসলামকে লঙ্ঘন করে চলে, গোটা পরিবার সহ ইসলামকে লঙ্ঘন করে চলে, তাহলে তাদের উপরে তো আল্লাহ পাক অসন্তুষ্ট। তেমন অসন্তুষ্টকারী মানুষগুলিকে আপনি সাথে করে নিয়ে, দেখা যাচ্ছে সে সুদ খায়, সে ঘুষ খায়, এমন অসন্তুষ্টকারী, আল্লাহর অসন্তুষ্টি অর্জনকারীদেরকে সাথে করে নিয়ে আপনি আল্লাহকে তো খুশি করতে পারবেন না। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যাদেরকে শরীক করছি, যাদেরকে সাথে দিচ্ছি, এরা দিনদার কিনা, নামাজি কিনা, উপার্জন হালাল কিনা, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি দেখা যায় যে না, এরকম মানুষ পাওয়া যাচ্ছে না, তাহলে শরীক হব না, আমি একা একটা খাসি দিয়ে দেবো। যদি এরকম লোক পাওয়াই মুশকিল হয়ে যায়, যদি দেখা যায় যে পাওয়াই যাচ্ছে না, সেক্ষেত্রে আমি ওদেরকে শরীক নিব না, প্রয়োজন আমি একা একটা খাসি কুরবানি দিয়ে দেব। এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ কুরবানিটা হচ্ছে আল্লাহ পাককে খুশি করার জন্য, আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার বাঁচা, আমার মরা, আমার সব কিছু আল্লাহর জন্য। সুতরাং যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, তাদেরকে সাথে করে নিয়ে তো আপনি আল্লাহকে খুশি করতে পারবেন না। এই জন্য আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এরপরে আরও খেয়াল রাখতে হবে যে কুরবানির যখন আমি গোস্ত করব, এই গোস্তর ক্ষেত্রে আমি সঠিকভাবে আমরা পরিমাপ করব। আমরা যে অংশীদার আছে সবার মাঝে সমানভাবে বন্টন করব। এরপরে অনেক সময় দেখা যায় যে কুরবানির পশুর গোস্ত করার জন্য কারো সহযোগিতা নেওয়া প্রয়োজন হয়। অনেকেই দেখা যায় তখন সহযোগিতা নেওয়ার পরে তাকে পারিশ্রমিক হিসাবে কুরবানির পশুর গোস্ত দিয়ে দেন। এটা করা যাবে না। পারিশ্রমিক হিসাবে তাকে টাকা দিতে হবে, কিন্তু গোস্ত দেওয়া যাবে না। আপনি খুশি হয়ে তাকে গোস্ত দেন, কিন্তু পারিশ্রমিক হিসাবে কুরবানির পশুর গোস্ত তাকে দেওয়া যাবে না। এই বিষয়গুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং কুরবানির ইখলাস, কুরবানি করার জন্য ইখলাসের সঙ্গে আমাদেরকে নিয়ত করতে হবে। আর উত্তম হচ্ছে যে কুরবানির পশু নিজ হাতে জবাই করা, এটাই হচ্ছে সব থেকে উত্তম। যদি না পারেন সেক্ষেত্রে একজন ভালো মানুষ, দিনদার মানুষ, অথবা মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তাদের সহযোগিতা নিয়ে আপনি কুরবানি করবেন। তবে উত্তম হচ্ছে নিজের পশু নিজে জবাই করা। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, ইখলাসের সঙ্গে কুরবানি করা তৌফিক দান করেন। আমিন।